2025 সালের ভৈমী একাদশী বা জয়া একাদশী কবে? ভৈমী একাদশীর বিশেষ মাহাত্ম্য কি? ভৈমী একাদশী বা জয়া একাদশী বাড়িতে কিভাবে পালন করবেন? একাদশীতে কি কি রবি শস্য এবং কি বিশেষ সতর্কতা অবলম্বন করবেন এবং পরিশেষে জানবো পালনের সময়সূচি কখন। 2025 সালের ভৈমী একাদশীর বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। আসছে 8ই ফেব্রুয়ারি 2025 রোজ শনিবার ভৈমী বা জয়া একাদশী। ভৈমী একাদশী বা জয়া একাদশীর মাহাত্ম্য। মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত ও মাহাত্ম্য ভবিষ্য পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদপত্রে বর্ণিত আছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নামে দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশীর নামই পাণ্ডবানির্জলা বা ভৈমী একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষীয় একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্র, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষের কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই ভৈমী একাদশীর একটি বিশেষ উপাখ্যান শোনা যায়, চলুন শুনে আসি। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারপর পারিজাত পুষ্প শোভিত নন্দনকাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরাকে দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তাদের একজন কন্যা ছিলেন। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিলেন। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল। কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় তাদের দুজনের চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো। এর ফলে গানের ক্রম বিপর্যয় হলো। তাদের এইরকম আচরণ দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধের বশে দেবরাজ ইন্দ্র তাদেরকে অভিশাপ দিলেন, ওরে মৃঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ধিক্কার জানাই। এখনই তোমরা পিশাচজনী লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজনেই দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা দুজনেই অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচীকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছে। অতএব এখন থেকে আর কোনো পাপ কর্ম করব না। এই কথা চিন্তা করে তারা দুজনেই সেই পর্বতের প্রায় মৃত অবস্থার মতো বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবতীর পূর্ণ কোনো পূর্ববশত সেই সময় মাঘে শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি দিন যাপন করল। প্রচণ্ড শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অবহিত হলো। তারপর পরের দিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্ব রূপ ফিরে পেল। তারপর তারা আবার স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞেস করলেন, কোন পুণ্যের ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশীর ব্রতের পুণ্যের প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণভক্তিপরায়ণ তারা আমাদের পূজ্য বলে মানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়াব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল প্রকার যজ্ঞ ও তীর্থের পূর্ণফল এই একাদশীর প্রভাবে আপনার হতেই লাভ হয়। অবশেষে মহানন্দে তারা অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয়।
এই ভৈমী একাদশী বা জয়া একাদশীর ব্রত পাঠ কথা শ্রবণে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল পাওয়া যায়। হরে কৃষ্ণ। এখন জানবো এই একাদশীতে কি কি রবি শস্য বর্জন করবেন। ধান জাতীয় সকল প্রকার খাদ্যদ্রব্য যেমন চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি ইত্যাদি। গম জাতীয় সকল প্রকার খাদ্যদ্রব্য যেমন আটা, ময়দা, সুজি, বেকারি, রুটি, সকল প্রকার বিস্কিট ইত্যাদি। জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্যদ্রব্য, ছাতু, খই, রুটি ইত্যাদি। ডাল জাতীয় সকল প্রকার খাদ্যদ্রব্য যেমন মুগ ডাল, মাসকলাই, খেসারি, মসুর, ছোলা, আহর, ফেলন, মটরশুঁটি, বরবটি ও ইত্যাদি। এসব পঞ্চ রবি শস্যের যে কোনো একটি গ্রহণ করলেও একাদশী ব্রত নষ্ট হয়ে যায়। কি কি বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। একাদশীতে শরীরে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ, সকল প্রকার ক্ষৌরকর্ম নিষিদ্ধ, দিনে ঘুম নিষিদ্ধ। এখন জানবো ভৈমী একাদশী বা জয়া একাদশীর বাংলাদেশ ও ভারতের পালনের সময়সূচি কখন। ভৈমী একাদশীর পালনের সময়সূচি পরের দিন সকাল 6:35 থেকে 10:20 মধ্যে। হরে কৃষ্ণ। প্রিয় ভক্ত সজ্জন, সবাই ভক্তি ভরে ভৈমী একাদশী বা জয়া একাদশীর ব্রত পালন করুন এবং এই ধরনের সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।